চরের মানুষের একদম বৈচিত্র্যময় জীবনযাপন। ও পাশে অনেক মেঘ, হঠাৎ করে অনেক মেঘ চলে আসলো এবং বৃষ্টিও চলে আসলো। আমি নৌকা চালাইতেছি অনেক দিন, প্রায় 30 বছর। আহ, ভাই খুব রিস্কে নামছে, আমি তো ভাবিই নাই যে ভাই এইভাবে নামবে, কিন্তু উনি নেমে গিয়েছেন আর কি। আচ্ছা, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার গেলে আপনি কয় টাকা ভাড়া নেবেন? একজনের 50 টাকা, 2 কিলোমিটার। একজনের 50 টাকা না, আর দুইজন গেলে দুইজন গেলে 100 টাকা। 100 টাকা। প্রিয় ভিউয়ার্স, এই মুহূর্তে আমি রয়েছি গোবিন্দাসী যে ঘাটপাটটি রয়েছে ঠিক সেই জায়গাটিতে। তো আমরা আজকে এই গোবিন্দাসী ঘাটপাট থেকেই যাচ্ছি। আমার পেছনে আপনারা যে নৌকাগুলো দেখতে পাচ্ছেন, এই নৌকা করে যেতে হবে আমাদেরকে। দেখতে পাচ্ছেন আপনারা এখানে বেশ কিছু নৌকা রয়েছে। এই যে নৌকাগুলো রয়েছে এগুলা কিন্তু প্রায় সবগুলোই যাবে চর অঞ্চলে, আর কোনোটা গাবসার ইউনিয়ন বা কোনোটা অন্য অন্য জায়গায়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনার নামটা কি? মোহাম্মদ জমশের আলী শেখ। আচ্ছা, আপনি এই নৌকা চালাচ্ছেন কত বছর যাবত? আমি নৌকা চালাইতেছি অনেক দিন, প্রায় 30 বছর। বাহ, হিউজ একটা সময়। 30 বছর। আপনার বাসাটা মূলত কোথায়? আমার ব্যবসাটা গাবসারি ননি, আচ্ছা, গ্রামের নামটা কি? চন্ডিপুর। আচ্ছা, আপনি যে এলাকাতে আছেন ওটা তো চরাঞ্চলই। হ্যাঁ, চরাঞ্চল, আমাদের ওখানে চরাঞ্চল। আচ্ছা, চরাঞ্চলে মূলত কি বর্ষার দিনে সুবিধা নাকি পানি ছাড়া সুবিধা, কোনটা? আমগর চরাঞ্চলে এখন বর্ষার দিকে একটু হাঁটাহাঁটি কম করার আগে যাত্রী জন্য হাঁটার দিকে একটু সুবিধা। আচ্ছা আবার উনা মাসে ধরেন গাড়ি গুড়ি চলে, হোন্ডা চলে, তখন তখন মনে করেন যে একটু পয়সা চালান খাটাইলি একটু আরো আরামে বেশি যাওয়া যায় এটা। আচ্ছা, বর্ষার সময়টা নৌকাতে চলা যায়, চলাচলের জন্য ইজি, কিন্তু পায়ে হেঁটে চলাচলের জন্য সমস্যা, কারণ যেহেতু চরাঞ্চল। হ্যাঁ, চরাঞ্চল। আচ্ছা, আপনাদের চরাঞ্চলের মানুষের তো জীবনযাপন গুলা আমরা যেটা বিভিন্ন ভাবে দেখতে পাই নিউজ বা অন্যান্য মাধ্যমে, সেটা হচ্ছে তাদের জীবনযাপনটা একটু কষ্টের, একটু কঠিন। নদী ভেঙে যায়, বিভিন্ন রকমের সমস্যা হয়। তো আপনি যে এলাকায় আছেন সেই এলাকাটার কি অবস্থা? আমগুর এলাকাটা তো আসলে নদী ভাঙনে এলাকা, এটা শহরের মানুষ যখন এই নদী ভাঙে তখন মনে করেন যে সবারই ওইরকম দুর্গতি চলে। তার বাদে মনে করেন যে আমার শহর অঞ্চলের মানুষ বিভিন্ন খাতে বিভিন্ন কর্মকিরা খায়। কেউ ইট ভাটা কাটে, সিলেট যায়, বালুর ব্যবসা করে, কেউ গুদারের ব্যবসা করতেছে। বিভিন্ন পথে আমরা কর্মজীবী খাইতেছি। গোবিন্দাসী যে ঘাটপাটি রয়েছে এই ঘাটপাট থেকে কিন্তু আমাদের নৌকাটি একটু ঘুরে ঘুরে যাবে, সেক্ষেত্রে 4-5 কিলোমিটার মতো হতে পারে। আর নৌকা ভাড়া কিন্তু জনপ্রতি 20 টাকা করে। তো আপনি যদি গাবসারা ইউনিয়নে যেতে চান, আমরা যাব পুংলিপাড়া সড়কের পার মূলত, সেখানে আমাদের ভাড়া পড়বে জনপ্রতি 20 টাকা করে। আর দেখুন, চরের মানুষের একদম বৈচিত্র্যময় জীবনযাপন। এই মুহূর্তে আমরা পড়ে গেছি বৃষ্টির কবলে। দেখুন, আমাদের নৌকাতে অনেকগুলো যাত্রী রয়েছে, সবাই কিন্তু বৃষ্টির কবলে। ও পাশে অনেক মেঘ, হঠাৎ করে অনেক মেঘ চলে আসলো এবং বৃষ্টিও চলে আসলো। আসলে চরের মানুষের জীবনযাপন একটু ব্যতিক্রম জীবনযাপন, আসলে যেটা সবাই এখানে ম্যাচ করতে পারবে না ওইভাবে। দেখতে দেখতে আমাদের নৌকাটি ছেড়ে দেওয়া হলো। মোটামুটি আমাদের নৌকাটিতে ভালোই যাত্রী হয়েছে। আমরা যদি দেখতে চেষ্টা করি, মোটামুটি এখানে অনেক যাত্রী রয়েছে, মোটামুটি 40-50 জনের মতো হবে। তবে আমাদের যে নৌকা, এই নৌকা অনুযায়ী এই যাত্রী কোনো বিষয় না, কারণ আমাদের নৌকাটি অনেক বড়। এখানে যদি আরো এতগুলো যাত্রীও হতো তারপরেও কোনো সমস্যা হতো না আশা করি। এই নৌকাটিতে আপনারা যখন ভ্রমণ করবেন, তখন কিন্তু শুরুতেই কিন্তু তারা আপনি যে জায়গাটিতে যাবেন সেখানকার ভাড়াটা নিয়ে নিবে, পরে আপনাদেরকে নামিয়ে দিবে। এটাও সুন্দর, সিস্টেমটা সুন্দর আছে, কারণ টিকিট কাটলে তো আপনাকে আগেই ভাড়া দিতে হতো। এখানে যেহেতু টিকিটের ব্যবস্থা নাই, কিন্তু তারা হাতেই ভাড়াটা আগে নিয়ে নেয়, নিয়ে নিয়ে তারপর যাত্রাটি শুরু করে। যাই হোক, আমাদের যাত্রাটি শুরু হবে এই মুহূর্তে। আমাদের লঞ্চটি স্টার্ট হয়ে গেল। আমরা কিন্তু খুব অল্প সময়ের মধ্যেই অনেক দূরে চলে আসলাম। মূলত ওই যে দেখা যাচ্ছে ওপারে, ওটাই ছিল গোবিন্দাসী যে ঘাটপাটি রয়েছে সেই ঘাটপাটি। মোটামুটি নৌকাতে বেশ কিছু যাত্রী সহ খুব অল্প সময়ের মধ্যে আমরা বেশ দূরে চলে এসেছি। আর এই দেখুন, যমুনা নদীটি আসলে কত বড়। এই পাশটা থেকে শুরু হয়েছে নদীটি, এই পাশটা দিয়ে নদীটা অনেক বড়। এই পাশে চরের মাঝখানের অংশটা, চড়া অঞ্চলটা। চরের পরেও আরো পাশে এত বড় নদী রয়েছে, এটা অনেক ছোট একটা নদী। এটার পর থেকে ওই ওই পাশের অংশটা আরো অনেক বড়। আসলে এই যমুনা নদীর এই অংশটা অনেক বড়, সেটা যে প্রায় 5-7 কিলোমিটারেরও বেশি। এখানে দেখতে পাচ্ছেন আমার এক চাচা রয়েছেন, যিনি একটু বয়স্ক মানুষ।
আসুন এই চর সম্বন্ধে, এই এলাকা সম্বন্ধে একটু চাচার সাথে কথা বলি। কথা বললে হয়তো আমরা অনেক কিছু জানতে পারবো। আমাদের 1 বছরের মধ্যে 3 বার টানো দিছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, যাই হোক, এই যে আপনাদের একটা বৈচিত্র্যময় জীবনযাপন, সেটা হচ্ছে যে বাংলাদেশের খুব কম অঞ্চলই আছে যেখানে হচ্ছে এই একদম নৌকার উপর নির্ভরশীল হতে হয়, নৌকা ছাড়া বর্ষার সময় চলাই যায় না। তো এটা আপনারা কিভাবে নেন, না আপনার কাছে কেমন লাগে? আমরা তো নৌকা ছাড়া চলি না, নৌকা একজনের নাই আরেকজনে আছে। এটা ভালোই লাগে আপনাদের, না? হ্যাঁ, আর আঙের এরে থাকিলে আঙের ভালো লাগে। আমার টাঙ্গের ভিতরে একবার পাহাড় পর্যন্ত গেলে টাঙ্গের ভালো লাগে না। আচ্ছা, আপনারা ওখানে কি বসবাস করার জন্য, সংসার করার জন্য যাবতীয় যা যা দরকার সকল কিছু কি ওখানে আছে? যেমন হাট বাজার, স্কুল কলেজ, তারপরে হচ্ছে গরু লালন পালন করার মতো সকল ব্যবস্থাই আছে ওখানে? সব আছে এখন, সব আছে। এখন সব হয়ে গেছে। একটা মানুষ যে মরবো, আচ্ছা, সব যে মাটি মুটি দিব, কোন হাতে জানা গোলা কোথাও যাওয়া লাগবে না। না। চরের মধ্যে একটু চলাফেরা করার সুবিধা, গরু বাছুর পাইলে আরাম। আমরা তো ছোট থেকে চরে বসবাস করি, চরেই আমাদের একটু সুবিধা বেশি, গেলে যে চলাফেরা করার সুবিধা। শহরের আবহাওয়া বেশি ভালো না, চরের আবহাওয়া ভালো। তা আমি লুৎফর ভাইয়ের কাছে একটি প্রশ্ন করতে যাচ্ছি, সেটা হচ্ছে যে ভাই, আপনি তো বিভিন্ন জায়গায় ভ্রমণ করছেন, বিভিন্ন কিছু দেখছেন, কিন্তু আজকে এই চরে যে আপনি যাচ্ছেন, তো এই যাত্রা পথে আপনি যা যা দেখলেন, বা আপনার কাছে এই চরাঞ্চলের যে পরিবেশটা রয়েছে, সেটা আপনার কাছে কেমন মনে হয়েছে? চরের যে আবহাওয়া তা আমার মন কেড়ে নিয়েছে। আর দ্বিতীয়ত যে এখানকার যে পরিবেশ, যা আমাকে মুগ্ধ করেছে। হয়তো আমি দূর থেকে ভাবতাম চরের মানুষ অনেক কষ্ট থাকে, তা আসলে কথাটা সত্য নয়। ওরা আমাদের থেকে অনেক সুখী এবং অনেক খুশি। তারা সব সময় ফ্রেশ বাতাস, ফ্রেশ মাংস, মাছ খেয়ে থাকে, ক্ষেতের সবজি খেয়ে থাকে ফ্রেশ। আমরা তো আসলে আছি সবসময় যানজটে ভরপুর আমাদের শহরটা। শহরে আসলে শহর থেকে গ্রামটা অনেক ভালো। এটা শুধু গ্রাম নয়, এটা চরাঞ্চলের গ্রাম। সব মিলে অনেক সুন্দর। অলরেডি চলে এসেছি সেই পুংলিপাড়া যে চরটি রয়েছে, সেই রাস্তার পারে ঘাটে নেমে এসেছি। তো এখন সবাই চলে যাচ্ছে, আমরাও ইনশাল্লাহ চলে যাব। তো আমাদের আজকের এই ভিডিওটি হচ্ছে এই চরে আসার ভিডিওটি আপনারা দেখলেন। পরবর্তী ভিডিওটি দেখবেন হচ্ছে এই চরের ভিতরের অংশের ভিডিওগুলো। এখানে দেখতে পাচ্ছেন যে দুটা মোটরসাইকেল রয়েছে। আমরা গাড়ি থেকে নামলাম, ওনারা আমাদেরকে অফার করলো যে ভাই কোথায় যাবেন, চলেন আমরা একদম আপনার গন্তব্যে পৌঁছে দেব। এটা কিন্তু শহরের একটা পরিবেশ, শহরে এখন এরকম রাইড পাওয়া যায়। আসসালামু আলাইকুম ভাই, সালাম দিছি ভাই। ওয়ালাইকুম আসসালাম ভাই। আচ্ছা, ভাইয়ের নাম কি? আমার নাম মোহাম্মদ সুজিব। আচ্ছা ভাই, আমি দেখতে পাচ্ছি যে আপনি এই যে মোটরসাইকেল নিয়ে আসছেন এবং আমাদেরকে অফার করলেন যে আমাদের গন্তব্যে নিয়ে যাবেন। এটা কি আপনি নিয়মিত করেন? নিয়মিত প্রত্যেক দিন? প্রত্যেক দিন সকাল কয়টা থেকে কয়টা পর্যন্ত ডিউটি করেন এটা? সকাল 8টা পর্যন্ত, 8টা থেকে একবারে 9টা পর্যন্ত, 8-9টা। বাহ, তাহলে তো আপনি 12-13 ঘন্টা সার্ভিস দিচ্ছেন। তো মোটামুটি যাত্রী কেমন হয় আপনার? মোটামুটি ভালো, ভালোই হয় না? ভালো ইনকাম ভালো আছে? ইনকাম ভালো। বাহ, সুন্দর, ভালো লাগলো ভাই আপনার এই উদ্যোগটা। মানে সুন্দর একটা উদ্যোগ, এটা ভালো লাগছে আমার। কারণ মানুষ খুব সহজেই আপনার সার্ভিসটা নিতে পারবে এবং তার গন্তব্যে পৌঁছাতে পারবে। এপাশে দেখতে পাচ্ছি আমরা আরো একজন ভাই রয়েছেন, যিনি হচ্ছে এই সেম কাজটি করেন। ভাই, কি অবস্থা, ভালো আছেন? এই তো আছি ভাই, ভালো। আপনি ভালো আছেন তো? জি জি, আপনার মাথায় কেন এইরকম একটা আসলো যে আমরাও তো এরকম সার্ভিস দিতে পারি? এটা ব্যাপারে একটু কিছু বলেন। চরের মানুষ আসলে কোনো যাতায়াত নাই, মোটরসাইকেল ছাড়া যতই কষ্ট হোক এই মোটরসাইকেলটা যাতায়াত করতে হয়, তাছাড়া কোনো ব্যবস্থা নেই চরের মধ্যে। আচ্ছা, এই বর্ষা সিজনে তো নৌকা দিয়ে আমরা আসলাম, কিন্তু বর্ষা ছাড়া সবসময় এই মোটরসাইকেল চলে? বর্ষা মধ্যেও এই মোটরসাইকেল চলে, আবার উনা মাসে নৌকা আরো দূরত্ব যায়, বালুচরে যায়, ওই টাইমে হইতে মনে হয় বালুচর দিয়ে আমরা গাড়ি চালাই। আচ্ছা, এখান থেকে মোটামুটি 2 কিলোমিটার গেলে আপনি কয় টাকা ভাড়া নেবেন? একজনের 50 টাকা 2 কিলোমিটার, একজনের 50 টাকা না? আর দুইজন গেলে? দুইজন গেলে 100 টাকা। 100 টাকা। তার মানে সারাদিন আপনি তো তাহলে ভালো ইনকাম করেন, মোটামুটি আপনার চলে যায়? হ্যাঁ? মোটামুটি হয়। আচ্ছা, সুপ্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পেলেন, আমি একবারে বাস্তব চিত্রটা দেখিয়ে দিলাম, হচ্ছে চরাঞ্চলের যে বাস্তব চিত্র সেটি। বাংলাদেশের সব চরাঞ্চলে কিন্তু খারাপ অবস্থা নাই। হ্যাঁ, এই ভাই, ঠিক আছে, ভালো থাকেন। সব চরাঞ্চলে কিন্তু খারাপ অবস্থা নাই। বিশেষ বিশেষ কিছু চরাঞ্চল রয়েছে যারা হচ্ছে খুবই দুঃখ দুর্দশায় তাদের জীবন কাটাচ্ছে। আর কিছু কিছু ইউটিউবারও রয়েছেন যারা হচ্ছে যে এগুলো নিয়ে একটু মিস ইনফরমেশন দিয়ে থাকেন, যতটা না তাদের দুঃখ দুর্দশা তার থেকে বেশি দেখিয়ে ফেলেন। যাই হোক, আমরা এই মুহূর্তে আমাদের গন্তব্যে চলে আসছি। দেখা হবে পরবর্তী ভিডিওতে। সেই পর্যন্ত সুস্থ থাকুন, সুন্দর থাকুন। আল্লাহ হাফেজ।